আমি, মা, বাবা ৩ জন বেরিয়ে গেছি টোটো করে। স্টেশনের দিকে যাচ্ছি। আমরা ব্যারাকপুর যাব। এই যে বড় লাগেজ নিয়ে নিয়েছি। ব্যারাকপুরে বড়দির বাড়ি। বড়দির বাড়িতে দোলের দিন নারায়ণ পুজো আছে, তো সেই জন্য সবাই মিলে যাচ্ছি। তো ২-৩ দিনের জন্য বেরোচ্ছি। মা বাবা থাকবেন, আমি চলে আসব। আমি সোমবার দিন চলে এসেছিলাম বিকেলবেলা। আর এই যে আমরা এখন শনিবার দিন যাচ্ছি এটা। আর মদনপুর স্টেশন থেকে আমরা স্টেশনের দিকে আর যাইনি, ডিরেক্ট সেই অটোই রিজার্ভ করে আমরা বিরোহীর দিকে যাচ্ছি। আমরা বাসে করে যাব বলে বিরোহীর দিকে যাচ্ছিলাম। আর বিরোহীতে নতুন ওভারব্রিজ হওয়ার পরে তারপরে ওই দিকে আর যাওয়া হয়নি, তো অনেক দিন পরে আমি যাচ্ছি ওই দিকটা, জানি না ওই দিকের কী অবস্থা। আর এই যে দেখো চারিদিকে সবুজ আর সবুজ। এই দিকটা কিন্তু এই রকমই, মানে আমাদের এই পরিবেশটা এই দিকেই এরকম। আর বিরোহীর এই দিকে এখন রাস্তাঘাট খুব ভালো হয়ে গেছে, আর হওয়াটাও উচিত, কারণ হচ্ছে যেহেতু এইটা গিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে মিশছে, তো এখান দিয়ে বহু প্যাসেঞ্জার যাতায়াত করে, এমনকি অনেক বড় বড় গাড়িও এদিকে যাতায়াত করে ৩৪ নম্বর জাতীয় সড়কের দিয়ে যাওয়ার সময়। তো সেই জন্য এই দিকের রাস্তাঘাটটা ঠিক হওয়ারই প্রয়োজন। আর এইদিকে দেখো এই যে সবজির কিছু কিছু ক্ষেত তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। এদিকে লাল শাক ছিল, বেগুন ছিল, আর এদিকে নতুন নতুন দোকানপাটও হচ্ছে। তো জায়গাটা কিন্তু আগে এরকম ছিল না, এখন আস্তে আস্তে আরও সুন্দর হচ্ছে। এই যে আমি যাচ্ছি মা বাবার সাথে। আর এই যে মুখে কিন্তু মাস্ক, কারণ ডাক্তার বলেই দিয়েছে যেহেতু ডাস্টে অ্যালার্জি, তো সেক্ষেত্রে মাস্ক পরেই সবসময় বেরোতে। তো মাস্ক পরতে খারাপ লাগে না, ভালোই লাগে, যেহেতু করোনাতে তো আমাদের অভ্যেস হয়েই গেছে। আর এদিকে সূর্যের আলোটা গায়ের মধ্যে এসে পড়ছে বিকেল বিকেল তখন। আর এই যে আমরা এখন যাচ্ছি, আমরা ৩৪ নম্বর জাতীয় সড়কের এখান থেকে বাস ধরবো, দিয়ে একবারে আমরা কিন্তু হেলা বটতলার ওখানে গিয়ে নামবো। ব্যারাকপুরের যে হেলা বটতলা, ওখানেই দিদির বাড়ি, তো ওখান থেকে আমরা তারপরে টোটো করে দিদিবাড়িতে যাবো। ওখান থেকে বেশিক্ষণ না, ৫ থেকে ৭ মিনিট মতো লাগবে টোটোতে, গিয়ে আমরা দিদিবাড়িতে যাবো। তো যাই হোক, আমরা বিরোহীতে পৌঁছেই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে দেখো যেখানে বিরোহীর হাটটা বসে, মানে গরু বাছুর, পাখি, পায়রা, নানা ধরনের জিনিস এখানে কেনাবেচা হয়, যেটা তোমরা অনেকেই জানো, তো সেই জায়গাটা। আর ওই দেখো ওভারব্রিজের ওপর দিয়ে গাড়ি ঠাড়ি যাচ্ছে, লরি টরি যাচ্ছে, স্টার্ট হয়ে গেছে ওভারব্রিজটা। তো আমি এই ওভারব্রিজ চালু হওয়ার পরেই প্রথমবার বিরোহীর এখান আসলাম, এর আগে আসিনি। তো বিরোহীর থেকে টোটো করে তো ওখানে নেমে গেলাম, নেমে গিয়ে আবার এই যে এখানে অটোতে উঠতে হচ্ছে, মানে আমরা এখান থেকে বাস পাইনি বলে আমাদের আবার জাগুলি যেতে হবে। আর এই দেখো বসার একদম ভালো জায়গা পাইনি, একদম ধারে বসেছি। আর এই যে লাগেজটাকে একদম আমি যেখানে অটোর যে পেছনে পাদানিটা থাকে সেখানে আমি এই লাগেজটাকে রেখেছি, কারণ ভেতরে জায়গা হচ্ছে না, আর গরম বুঝতেই পারছো। আর এইদিকে দেখলাম যে ওভারব্রিজটা তো চালু হয়ে গেছে, এখনও কাজ চলছে, আর রাস্তাটা কিন্তু এখনও ভালো হয়নি, দেখে বুঝতেই পারছো। তো এইভাবে কতক্ষণ এরকম ধরে বসে থাকতে পারবো জানি না। অলরেডি আমার ডান হাতটা একটু ব্যথা ছিল, তো তারপরে এরকমভাবে এটাকে ধরে রেখেছি। আর রাস্তার অবস্থা দেখো কি, এবারে তার মধ্যে প্রচণ্ড ধুলো উঠছিল। এই যে দেখো চারিদিকে যে মাটিগুলো এখনও রয়েছে, এগুলো দিয়ে এখনও কাজটা চলছে কিন্তু রাস্তায়। আর এই যে বুঝতেই পারছো ক্যামেরার দুলনিতে বুঝতেই পারছো যে মানে কতটা কষ্ট করে আমরা যাচ্ছি এখান দিয়ে রাস্তায়। আর যতদিন এই রাস্তাটা ভালো না হবে ততদিন কিন্তু আমাদের এরকমই কষ্ট হবে। এই যে ওভারব্রিজের কাজ এখনও চলছে, একদম পুরোপুরিভাবে কাজ এখনও শেষ হয়নি। এরই মধ্যে টোটো, অটো সব রকম যাচ্ছে। আর এই রাস্তাটা যত তাড়াতাড়ি মানে শেষ হবে ততই ভালো, কারণ এখান দিয়ে তো বহু লোকের যাতায়াত। ৩৪ নম্বর জাতীয় সড়ক মানে বুঝতেই পারছো, এখান দিয়ে পুরো মানে কানেকশান সব জায়গার এখান দিয়ে, তো সেখানে রাস্তাটা ভালো হওয়া অবশ্যই দরকার খুব তাড়াতাড়ি। আর এটাও জানি যে এত বড় একটা জায়গা বা এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সেটা আজকে বললে কালকেই কাজ শেষ হয়ে যাবে এমন তো নয়, সেটা বহু বছর ধরেই কাজটা চলছে, কিন্তু এখনও শেষ হয়নি। তবে আশা করছি যত তাড়াতাড়ি শেষ হবে তত সবার জন্য ভালো। তো এরকমভাবে আমরা যাচ্ছি, কিছু করার নেই, এইভাবে বসতে হবে। এই যে আমি কিন্তু এখনও ব্যাগটা ধরে রেখেছি, আমাদের প্রায় ১০-১৫ মিনিট হয়ে গেল আমরা এরকমভাবে চলছি, তো কিছু করার নেই। দেখো ওই পারের রাস্তাগুলো কিন্তু ভালো, শুধু এই পারের যে রাস্তাটা সেটাই এখনও তৈরি হয়নি। দেখো ওই পাশ দিয়ে কিন্তু সুন্দরভাবে গাড়ি ঘোড়া চলছে, শুধু আমাদের এই দিকটাই এরকম। ওই দিকটা আগে ঠিক হয়ে গেছে, এই দিকটা আস্তে আস্তে এখন ঠিক হচ্ছে। আর এই পারে রাস্তার অবস্থা এতই খারাপ যে মাঝে মাঝে গাড়ি দাঁড়িয়ে পড়ছে, যে বুঝতেই পারছো চলতে চলতে দাঁড়িয়ে পড়ছে। আর ওইদিকে জল ঠল রয়েছে এখন রাস্তায়, ড্রেন টাইপের, আর এর মধ্যেই গাড়ি মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে।
এই যে এখন মোটামুটি একটু ভালো জায়গা আছে বলে এই যে গাড়িটা স্পিডে চলছে। তবে এই শুনলাম যে ওই দিকে রাস্তা ভালো, যে দেখো যত এই দিকে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু দেখো রাস্তা কিন্তু এখন ভালো, আর এখন গাড়ি দেখো স্পিডও বেড়ে গেছে। এরকম রাস্তা হলে তো বেশিক্ষণ লাগেই না যেতে, কিন্তু রাস্তা ওই রকম বলেই যাতায়াতে অসুবিধা। দেখো এইদিকে রাস্তা দেখো কত সুন্দর, এই দিকে রাস্তাগুলো তৈরি হয়ে গেছে। ওই দিকে আমাদের ওই বিরুহির ওইখানটায় এখনও কাজ চলছে বলে ওই রকম রাস্তাটা ওই রকম রয়েছে, বাকি কিন্তু রাস্তা খুব সুন্দর হয়ে গেছে। দেখো এইদিকে আরও যত ওই দিকে যাবো রাস্তা কিন্তু তত ভালো। তো এইদিকে দেখো যেতে যেতে বিকেল প্রায় শেষ আকাশটা দেখো ওইদিকে পশ্চিম দিকের আকাশটা কমলা রঙের হয়ে গেছে, সূর্যটা খুব দারুণ লাগছিল। আর ওই দেখো দূরে যে জিনিসটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের বিরোহীর যে ফ্লিপকার্টের হাব আছে ওটা। আমি দূর থেকে ভালো করে দেখাতে পারলাম না, যেহেতু আমার এক হাতে অলরেডি ব্যাগ রয়েছে আর বা হাতে ক্যামেরাটা করছে, বুঝতেই পারছো। কোনো দিন যদি ভবিষ্যতে সুযোগ হয় তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। আর এই দেখো এই দিকে আমরা চলে এসেছি, দেখো এই দিকে রাস্তা দেখো কি সুন্দর লাগছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে উন্নতি হচ্ছে সত্যি দেখে সেটা ভালো লাগছে, সুন্দর লাগছে। দেখো রাস্তাটা একদম ফাঁকা নতুন রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভীষণ ভালো লাগছে রাস্তাটা দেখতে। মানে ক্যামেরাতে দেখে কীরকম লাগছে তোমাদের বলতে পারবো না, তবে যখন আমরা যাচ্ছিলাম এখান দিয়ে আমাদের খুবই ভালো লাগছিলো রাস্তাগুলো দেখে। মানে আমাদের এখানে উন্নয়ন হচ্ছে, আর এই বিশেষ করে আমাদের এখানে বলে নয়, 34 নম্বর জাতীয় সড়কটা তো প্রত্যেকেরই দরকার, যেটা আমি বললাম, কারণ এটা দিয়ে তো সব দিকের কানেকশন রয়েছে। তো এইটা ঠিকঠাক হওয়া সত্যি খুবই দরকার, কারণ এই রাস্তা দিয়ে কিন্তু বহু মানুষ রোজ দিন যাতায়াত করে, নিজের জীবিকা নির্বাহ করে এই রাস্তার উপর নির্ভর করে। আর এখান দিয়ে তো অনেক মানে পেশেন্টও যাতায়াত করে, বা অনেক দূর দূরান্ত পর্যন্ত মালপত্র যাতায়াত করে। তো সেখানে রাস্তাটা ঠিকঠাক করা অবশ্যই প্রয়োজন। তো আমরা এই যে জাগুলিয়া চলে এসেছি, আর এই দেখো এসেই সাথে সাথে বাস পেয়ে গেছি, এই যে জাগুলিয়া বারাসাত নৈহাটির বাস, এটা করেই আমরা ওইখানে চলে যেতে পারবো। জাগুলিয়া থেকে বাসে উঠলে বাস বসার জন্য কোনো অসুবিধা হয় না, ফাঁকা বাস থাকে তো জন্য বসা যায়। তো সেই জন্য আমরা তিনজনেই বসতে পেরেছি। আর বাস একদম ফাঁকা বলে মানে ঝাঁকুনি শুনে তো বুঝতেই পারছো কীরকম ঝাঁকুনি দেয় ফাঁকা বাসে। তো সারা রাস্তায় আজকে ঝাঁকুনি খেতে খেতেই যাচ্ছি, প্রথমে টোটোতে, তারপরে অটোতে, তারপরে এখনও সেম। আর ওখান থেকে বাসে করে যেতে প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লাগে। তো দিদি বাড়িতে যাওয়ার পরে দিদি বাড়িতে নারায়ণ পুজো দোলের দিন, যেটা তোমাদের তো আগেই বললাম। তো সেই পুজোটাও তোমাদের সাথে শেয়ার করবো। তারপরের দিন সবাই মিলে রং খেলা হবে, খুব মজা হবে, খুব আনন্দ হবে। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে যখন আমরা দেখো বাস থেকে নেমে গেছি তখন কিন্তু মোটামুটি 7:30 পৌনে 8টা মতো বেজে গেছে। দেখো অন্ধকার দেখে বুঝতেই পারছো। আর এই যে দিদি আর জামাইবাবু আমাদের এগোতে এসছে, কারণ যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল আমাদের কাছে, তোমরা তো আগেই দেখেছো। তো এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আরে সে বিরোহীর ওই রাস্তাটা মানে পুরো মানে একেবারে অন্ধকার। আমরা তো বিরোহী দাঁড়াই না, ওখানে সংসার টোটো ধরেছে বলো, একদম যাবেন না বিরোহী দাঁড়াইনি আমরাও, কিন্তু রাস্তায় কাজ হচ্ছে না। খুব ভালো বাসটা তো সেই অত দূরে গিয়ে এখন দাঁড়ায়। টোটোগুলো তো ব্যাগ রয়েছে, বোতল কোথায়? বোতল বের করলাম মনে হয়। মনে করলাম এটা পড়ে দেখো তো, ওই যে পপা বের করেছে। মিষ্টি খাবি? কোল্ড ড্রিঙ্কস আলাদা করে রেখেছে। খাবি কি ওর পাশে রেখে দাও, খাবে। বাবু নাও। বিছানার মধ্যে মিষ্টি। মদন করে মিষ্টি। ওটা নিচে তো একটার মধ্যে করে নিয়ে যাও সবার। কেন ওদেরকে ডাকো ডেকে নিয়ে বাড়িতে বলা 1200 করে আসে।
দিদি আগে খান, একটু ঠান্ডা হয়ে যাবে। এই মাসিমা, মাসিমাকে আর এখন তুলিস না রে। তোমাদের বাড়িতে কাল কি আছে বলো একটু। পিসিমাকে তো মাসিমাকে আর নিস না, পিসিমাকে দেখাচ্ছে। আচ্ছা, কি বাচ্চা তো তোদের দেশের মিষ্টি নেই। মদনপুরের মিষ্টি। ক্যামেরা কিন্তু রেকর্ডিং হবে, একটা খাচ্ছ না দুটো খাচ্ছ। ওখানে দেবো। সাবস্ক্রাইবার বাড়িয়ে দিন। একটা বাচ্চা কোথায় এটা? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডাই হয়ে গেল। আমি এই সিঙ্গারা খাবো না। কালকে দেবযানীর আবার একটা মিষ্টি খাওয়ার ইচ্ছে ছিল জানো? বেগুনটা সুন্দর। না খোলো খোলো খোলো। ডাক্তার পছন্দ হচ্ছে না? এই চল চল নেড়া করা নেড়া। না ওটা সেম না, এটা ওয়াটারপ্রুফ কিন্তু, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। ঠিক আছে, ভিডিও করছো? হ্যালো তারপর আর কিছু বলতে হবে? দাদা, ওকে নেপালটা পড়ে আসে, তারপর সবকিছু কথা ও মাকে পড়ে দাও না একটু তাড়াতাড়ি করে। আমি এখন কি করে পড়াবো? ও খুলতে পারছে না। এই রে বাবা। আরে এটা খুলে তো ফেলছি, কিন্তু জানার সময় আবার ওই খুলে আসছে না। চল এই তো বেটে পড়বে না, ও পড়তে চাইছিল ঘড়িটা। পড়তে চাইছিল? হ্যাঁ, এটা না এটা না, এটা প্রায় আর খুলেছে। এটা কিন্তু ওয়াটারপ্রুফ। আর বলতে হবে না। হ্যালো বাবাজি। নে নে নে। চল আমরা একটুখানি ওই যে এগুলো পুড়িয়ে আসি। উল্টো উল্টো, হ্যাঁ না, আমি নানাতে পড়ি না, বাহাতে ছেলেরা বাহাতেই পড়ি। ইয়েস, সাথে পড়লেই হলো, ঘড়ি দেখা দিয়ে কথা না। ঘড়িটা তোমার ভালো হয়েছে ঘড়িটা মামাই। হ্যাঁ কিন্তু এটা তো আগেরটা থেকেও বড়। এটা আগুন ধরে কিন্তু চারিদিকে হাঁটতে হয়। তখন এই লাঠিটা নিয়ে আসলাম, ভয় পেয়ে গেছিলাম। ওপর দিয়ে একটা পাতা দিয়ে দিই, দেখবি ইয়ে যাবে। ধরে গেছে। আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এটা লাঠিটা কোথায়? লাঠি ওই যে ওই যে ওই যে ওই যে ও ওইটা এটা বড় লাঠিটা বড়। ওইটা সরিয়ে দিয়েছিলাম। তো এইদিকে দেখো ন্যাড়া পড়া শুরু হয়ে গেছে আমাদের, আর ওই দেখো আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, খুব সুন্দর লাগছিল চাঁদটা ওইখানে। তো সেইটাই তোমাদের একটু দেখাচ্ছি, আর এইদিকে ন্যাড়া পড়া সবাই খুব এনজয় করছি আমরা। আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। বাবা এর তো নামতে নামতে তো আগুন নেমে যাবে। হ্যাঁ এই যে ছড়ানো না পাতাগুলো, কি তাপ! এই আগুনে আলু পোড়া হবে না, ছড়িয়ে যাবে না আগুনটা। হাওয়াও দিচ্ছে রে। এই একটা বালতিতে জল দিয়ে রাখলে ভালো হয়। আরে কিছু হবে না, থাক না। এই জামা পুরো গরম হয়ে গেছে। জামা পুরো গরম হয়ে গেছে। পড়ে গেল, মশাগুলো সব মরে যাবে। ব্যাং গুলো দিয়ে দাও না, কাঁচাগুলো কি সুন্দর জ্বলে। এর উপরে জল করে না, না কিছু হবে না, কাঁচা।
কাঠ পাড়াতে কাঠটা কত মানে বড় হবে উঁচুতে যাবে এখন জায়গা এখন তো। হ্যাঁ, আমরা নিজেরাই তো কত করতাম, এখন আর। হ্যাঁ আগুনের মধ্যে ইয়ে করো না, ছিটছে আগুন, সাবধান, দূরে যাও দূরে যাও। মশা সব কিছু মরে এই করে, ওই জন্যই ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এই সব ভাইরাস টাইরাস থাকে তো। এই সময় এইগুলো করা, প্লাস খাওয়ার মধ্যে তোমার এই সজনের ডাঁটা, সজনের হ্যাঁ ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপরে নিম উচ্ছে, পাতা, উচ্ছে, এইগুলো খাওয়া দরকার। নিম বেগুন আর পলি মাছ। এখন ওই যে সেই, Antipox। এখন এই টাইমটাই যে নানান চারিদিকে নানান ইয়ে ভাইরাস অ্যাটাক হ্যাঁ, করে, ওগুলো মরে। এই জন্যই তো এগুলো একই সাইন্টিফিক গরম ব্যাপার তো। বাড়ার মানেই হচ্ছে তোমার যত ভাইরাস সেগুলো অ্যাক্টিভ হওয়া, হ্যাঁ। কারণ হঠাৎ করে শীত থেকে ওরা ইয়ে হয়েছে তো, ওই জন্য অ্যাক্টিভ হয়ে যায় বেশি। ধোয়া সব ঘরে যাচ্ছে। যাক, ওই জন্যই তো সব মশাগুলো। হ্যাঁ, সব মশা বেরিয়ে যাবে। আলু এখন তো বাজারে গিয়ে কিনে আনতে গেলে তো হবে না। আলু এখন পাওয়াও যাবে না, কোথায় ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা। এ আবার ডুপ্লিকেট চন্দ্রমুখীও আছে। হ্যাঁ, উপর থেকে দেখতে মনে হয় চন্দ্রমুখী, ভেতরে দেখবে পচকা। দেখো আমি যা করি কিছু তাই করছে, যে এখন তাহলে একটুখানি পাতা খেতে, আবার একটুখানি পাতা এনে দিই। আলু কিচ্ছু হয়নি এখনো, আলু কিছুই হয়নি। আমরাও কালো হয়নি, দেখ, এটা আগুনের মধ্যে দিয়ে দিতে হবে। কালো হয়নি। এই আলু কোথায়? ওটা হ্যাঁ ওখানে দিয়ে দাও, ওটা সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ সেদ্ধ হয়ে যাবে। আরে না রে, ওই স্টিমে সেদ্ধ হয়ে যাবে। এটা যদি থাকে অনেকক্ষণ তাহলে হবে। আসলে পুরো পাতার তো, বাদে এসে আমরা তুলে নিয়ে যাবো। পুরো পাতার তো, ওই জন্য আগুনটা মানে গায়ে লাগেনি অত। যদি কাঠ ফাট হতো তাহলে আবার। কোথায় আলু? এইখানে দিয়েছি বাবা, এই যে এখানটায়। চল ওটা হতে থাক। দাও। কালকে সকালে এসে খেতে হবে আলু, এখন আর হবে না। চলো মামু, মামু চলিয়ে। তোমাকেই মেরে দিলাম। আর পরের দিন সকালবেলা এই যে দেখো, ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। আর যেহেতু সকালে পুজো রয়েছে, তো সেই দিকেও সবাই আয়োজন করছে, গোছাচ্ছে। আর একদিকে হচ্ছে রান্না করার প্রস্তুতি চলছে। এই যে ওভেন, থালা বাসন সব কিছু চলে এসেছে, আর উপরে একটা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এখানে ছাদের উপর এখানে রান্না টান্না হবে। আর এই যে এইখানটায় পুজো হবে, এখানটা আমি এখন আলপনা দেব। আর তোমরা দেখতে থাকো কি আলপনাটা কেমন হয়। এই মাত্র শ্যাম্পু দাও। ও আমার বড় বাজার আছে, এখানে কোনো দোকান খোলা নেই। টুকলি করছে, এটা একটু দেখাই। হাইরে যাচ্ছে বলে আবার পকেট কিনে নিচ্ছে। এগুলো সব দেখানো হবে পরে আবার। ডুবো বাচ্চা, আমি আগে পারতাম না, ওরা শিখিয়ে দিয়েছে, সবসময় তো পারে না করতে। ও চা খাওয়ার নেশা নেই ওর তো।
আমরা চালিয়ে দিচ্ছি স্পিকার। বাবা ইনি এবার এইসব করছেন বসে বসে। হ্যাঁ ওই যে প্লাস্টিক তো এই যে দেখতে পাচ্ছ আমার আলপনা এখন কমপ্লিট হয়ে গেছে, আর মাসি সব কিছু গোছগাছ করছে। যতক্ষণ আমার আলপনা কমপ্লিট না হচ্ছিলো এখানে কিছু করা যাচ্ছিলো না। এখন আলপনাটা শুকিয়ে গেছে ভালো মতো, এরপরে মাসি এই যে এখানে সব কিছু পুজোর আয়োজন করছে। পাশে রেখে দাও। আর একটা এই যে পৈতেটা ঠাকুর মশার ওই মূর্তির উপর দিয়ে দাও। তুমি আমাকে ওইটা দাও বাবা, ওটা আমি একটা কাগজে জড়িয়ে রাখি, তাহলে ওনার সুবিধা হবে। হ্যাঁ 3 3 6 খুলে দিচ্ছি, ওটা উনি ইয়ে করুন, তুমি দিন কাটতে শুরু করবে। 11 12 13 14 15 16 17 18 19 20 21। হ্যাঁ দিয়েছে ও দেখ। একটু তরমুজ কেটে ওগুলোর মতন দিয়ে দেবেন। হ্যাঁ তরমুজটাই দেওয়া হবে। দুধটা ঢেলে দাও। হ্যাঁ হ্যাঁ আপনার একটু কিছু করতে হবে তো। ওইদিকে দেখতেই পেলে পুরোহিত মশাই চলে এসেছেন পুজো করার জন্য, আর এইদিকে রান্নার জন্য আলুর দম করা হবে। আলুর দমের এই আলুগুলোকে এখন ভাজা হবে। তো পুজোতে বসে পড়বো, ওইখানে অনেকটা দেরি হবে, এই জন্য তোমাদের এই দিকটা একটু দেখিয়ে দিলাম। এই যে এগুলো সব রেডি হয়ে গেছে এইদিকে, এখন আলুর দমের জন্য আলু ভাজা হচ্ছে। আর এই যে ফুড কালার দাদা দেবে কি দেবে না সেটা নিয়ে একটু সন্দেহ করছে, দাদা দিতে চাইছে না, আর যারা রান্না করছে তারা বলছে একটু হলে ফুড কালার দিতে হবে। এছাড়া পাওয়া কোথায় তুমি? হ্যাঁ এছাড়া পাওয়া না, সেটা দামি, সেটা ভালো, ঠিক আছে। ওটা চালের মধ্যে ভিজাবো কালারটা হওয়ার জন্য, একটু যাবে না একদম একটু হ্যাঁ চাল শরীর না খারাপ আছে। কত ফুড কালার আমরা এমনি খেয়ে ফেলি, খালি চালটাকে জাস্ট কালার করার জন্য। কোথায় ओम पत्र श्री शरणनाथ देवता पूजा पूर्वक श्री भगवतम ओम स्वस्ति बंधु बंधु ओम स्वस्ति बंधु बंधु ओम स्वस्ति बंधु बंधु ओम स्वस्ति ओम स्वस्ति नैंद विद्वस्व स्वस्ति श्री नस्त्र पवित्र विशस्त्र गणाता गणावती नमः युरांता योगसमो ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम सूर्य सम चमत्काल सौंदर्य को भूमिला प्रसंग वचन मड़ा ब्राह्मण शासन मंत्र संविधि ओम नमः शिवाय ओम ओम भगवतस्मै दीपाय नमः सुदीपज्वलित दीपाय नमः एते गन्धस्य प्रज्वलित दीपाय नमः ओम एतदेव देवाय ओम नमः श्री विष्णवे नारायणाय नमः एतत्सम्प्रदाय ओम नमः भगवान् श्री सत्यनारायणाय नमः ओम शुक्लकाश महादेव सर्वसंज्ञा वन्दे पार्वती एष दीपं भगवान् एते गन्धपुष्पे ओम नमः एते गन्धपुष्पे तस्मै मिष्टान्नं मिष्टान्नमधुकाय नमः আগে করুন এইটা দিয়ে ओम नमः एतदेवाय ओम नमः এবার দাও देवा ओम श्री विष्णवे नारायण एतत्सम्प्रदाय ओम नमः श्री सत्यनारायणाय नमः ओम
সঙ্গে ডাকতো সৃজনা ইয়ে আনালা তো ডাক এই তাড়াতাড়ি আয় শান্তি চাল বসে চলে যাচ্ছে মা আসলাম। এই শুনছো ঠাকুমার সাথে না শুরু করো। এই ওখানে কে বসবে? তুমি বসো তুমি বসো। বসে পড়েন, বসে পড়েন। পম্পা এই ওখানে বসে পড়। হ্যাঁ বসছি বসছি। কটা দেবো আপনাকে? 4। খেয়ে নেন। তোমার বর এই তো বসবো। হ্যাঁ বসে যাও। হ্যাঁ ওইখানে জায়গা আছে তো ওইখানে বসে পড়ো। বসে না, ওখানে বসে না। আচ্ছা ফ্যানের তলায়। 4টে দেবো তো? আগে 3টে দেই মোটা মোটা তো চা হলে চা দিয়ে ডুবি ডুবি খাওয়া হ্যাঁ অম্বল খাবারে তাড়াতাড়ি আছে। আমি বলবো এত সুন্দর ইয়ে হয়েছে তুমি চা দিয়ে খাবে। এইটা পড়তি আসছে দাঁড়াও নেই বাড়িতে দেখে পাবো ফোন দেখতেই যাচ্ছে পাতাটাকে মুড়িয়ে দিন। পোস্ট করে ছোট্ট বানিয়ে দিন। আর দেখো না একদম ঘুমায় আর এখন তো ঘুমিয়ে গেছে এইটুকু থাক যে ছিল কে বাবা এত সিংহ কে খাবে? না নুপুর দিকটা তুলে রেখেছি বুঝেছো মা হ্যাঁ এই দেখো একটা নীল পাতলা ওই ওটা তুলে রেখে দিয়েছি ওইটা কি নুপুর দিন এটা বেশ শক্ত করতে এটা করে স্মেল এই পেট করে খা আচ্ছা তাতে ভালো পোজ দিতে হয়। এই আপনার এই মিষ্টিটা তো খুবই ভালো। এটা আপনার কি? হ্যাঁ খুব ভালো। আমার মা দেখো ছবি তুলে রাখো। দেবো আপনাদের। ও এবার বসে পড়েছে নাকি দিদিকে দেখে সাথে দেখে বসালাম, বুঝতে চাইনি। চাটনি দিয়ে আলু দিয়ে খান, মানে ঝালটা কম লাগবে। জানা তো? এই পনিরগুলো কি হবে? এগুলো কি হবে? খাবে সব খাবে আস্তে আস্তে খাবে হ্যাঁ কাউকে বাদ দেবো না সবাইকে নেবো 3 তলার সুপার লম্বা হলো আর কি দোতলার ছাদ থেকে এদিকে দোতলার ছাদ থেকেও লম্বা এইখানে তাও ভালো হয়েছে না ওইখানটা? হ্যাঁ হ্যাঁ এই সাইডে ছোট করে কাটেন। তুমি নেবে না চাটনি? দেবো? আমি এক্ষুনি তোরা দে এটা কি গেম হচ্ছে তুই হাতে গেম করতে পারছিস না কেন এটা আমি তো এবার তুই এইটাই খাবে পারিস ক্লাস 5 এ পড়িস দেখো এটা কি লেখা আছে বলো না ঠিক আছে তো বড় বড় দাঁত হচ্ছে কোদাল কোদাল। দাদা কোথায় গেল ওই বাপরে বাপ কাল কি এটা পরে তারপরে হোলি রং খেলা হবে? হ্যাঁ এটা পরে বাবারে কত
ভয় লেগে যাচ্ছে, দেখেই ভয় লেগে যাচ্ছে। তাহলে মুখে বলতে পারবে না। হ্যাঁ, তো সকাল থেকে সারাদিন কেটে গেল এই কাজ সেই কাজ। সকাল থেকে তোমাদের পুরোটাই শেয়ার করলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করলাম, তার আগে তো উপোস ছিলাম, তাই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শরীরটা একটু খারাপ লাগছিলো। আর দেখো সন্ধ্যাবেলা এই 3 তলার ছাদে উঠে একটু দাঁড়িয়ে আছি। এখানে তো প্রচণ্ড গরম, কিন্তু ছাদে দাঁড়ানোর পরে খুব হাওয়া লাগছিলো, তো খুব ভালো লাগছিলো। ওই আকাশের চাঁদ দেখছিলাম। তো সারাদিন যতটা মানে গরমে মানে উপোস করে যতটা শরীর খারাপ লাগছিলো, এখানে ছাদে দাঁড়িয়েছিলাম প্রায় 10-15 মিনিট, তাতেই কিন্তু পুরোটা রিল্যাক্স হয়ে গেছে। পরের দিন দোল খেলা আছে, জানি না কি হবে আর কীভাবে আমরা খেলবো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পরের দিনের জন্য তৈরি থাকো। পুরো দিল আরে বউকে মাখা ওর চুল ফুল ভিজালো এখানে বালতি করে ধরে জল দিলে সামনে সাবান কাটলে আমার ভিডিও করছি। দিদি এটা একটু ধরেন তো, আমি একটু ধরবো। বন্ধ করো। চল এদিকে এদিকে তোকে একটু দিয়ে আয়। যা যাও মেখে আয়। পা খুঁজে পাচ্ছে না, তুই তাকে চান টান করে মাথা দিস না, মাথা দিস না। আবির আমাকে তো একদমই না, আমি মরে যাচ্ছি ঠান্ডায়। ওদিকে তরকারি বসে এসেছি। ভালো করে দিই। আরে দীপাকে দিলাম, তা দেখালো না। আরে চোখে কি গেছে, চোখেও গেছে। পাখা চালিয়ে এরকম আবির দেয় কেউ? আবার এ কি বলে, বুড়োদের সাথে রং খেলি না। কি ওর জামা কাপড় না মেতা? নিচে গিয়ে কি করবো? আরে আমার তরকারি বসিয়ে এসছি। মাসিকে বলো দেখ এরকমটা হেবি সুন্দর ছিল কিন্তু। পড়তে হবে না, মাথা দিবি না। লাস্টে হলুদ রংটা একদম সবাইকে একদম এঁকেছে। ওটা প্রিয় রং, এই যে এটা। আমাদের একটা ফটো তুলে দিও। তোমরা আসো একটু। ই বাবা, কি করছে সোনিয়া, আমার কি করছে? কেমন ভাবে দিচ্ছে দেখো। দিবাটা না সত্যি অসভ্য। কি লাইটটা পুরো নষ্ট করে দিল, নতুন লাইটটা।
জায়গা ফাঁকা আছে কোথাও? হ্যাঁ আর রং কোথায়? আর কি আর নেই, আর রং নেই, আর রং আছে? দোকানের রং শেষ। চল ওখানে চান করতে যা। বাবা প্যাকেটটা হবে ঝেড়ে ঝেড়ে মনে হচ্ছে দেবে এবার। আর নেই না এই চল এবার উপরে চল। মামা এই চলে আসো এবার, চলো। নালে সর্দি হয়ে যাবে না, এবার কিন্তু জ্বর এসে যাবে। কি অবস্থা হয়েছে ঘরে। 5টা না 6টা গেঞ্জি নোংরা করেছে, 6টা গেঞ্জি। যা এবার দেখ কতটা কি ওঠে। কাকিমণি হাই হ্যাপি হোলি। হ্যাপি হোলি এ বাবা মেঘনা শুয়ে ফেলে এখানে গড়া, তাহলে তো আনন্দ হবে তো। দীপাবলিকে এবার ওপরে শুয়ে কোথায় ওকে যেন কি গোলা রং দিয়েছে, কালো রং, শুধু চোখ দেখা যাচ্ছিল, এখন তো তাও একটু বোঝা যাচ্ছে। আর দিস না এটা দেখ, এটা মাল্টি কালার হয়ে গেছে। মুখটা একটু ভালো করতে হতো। দেখে এদিক লাগা মামাই, ও মামাই ওই দেবে দাদা। আসো এদিকে আসো। ভালো করে জেনে চুলে দিচ্ছে। এদিকে তাকা, একটু তাকা, তোকে তো চেনাই যাচ্ছে না। দেখে একটু সুন্দর মুখখানা দেখাও। বাবা কি সুন্দর লাগছে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। নাড়ো হয়ে গেছে। নুন লাগবে তো দিয়ে নাও। তাহলে কষা তুলে রাখি ওদের জন্য একটু। আর ছবি তুলিস না, এইগুলো লোকে দেখালে বলবে কি এই নাকি রং খেলে না। উঠছে রং, লাল রং ওঠেনি, ওই যে কুন্দু যেটা দিয়েছে। ওকে একটা ধর তো, পাছায় ওকে এবার দিয়েছে। সবার বুকে ওই জ্বর হচ্ছে। মা আমার ইটের মধ্যে লাগালো। কাপড় 3 তলায় ছিল। আরে ফুটফুট তো এইটা নিয়ে চলে যাচ্ছিল রং মাখিয়ে। বাবা তোর এগুলো খুব অত্যাচার করছে বাবা। পা দিয়ে না বাবা। আচ্ছা ঠিক আছে। এই তুই ছোবড়া দিয়ে ডল। ঠিক আছে বুঝো। কি করবে ওর কোনো বোধ পাচ্ছে না। অত্যাচার করলে পারে বলো তো সবাই মিলে। বাজারে সব দোকানপাট বন্ধ। এই সকালে তুই শ্যাম্পু নে। অল্প খোলা আছে কেন? শ্যাম্পু আন। শুধু স্বল্প আরে কান টান সব। এই যে হলুদ রং মানে এই যে দিয়েছে। আর ওই লাল রং মানে ওই যে লাল রঙের দায়িত্ব আমার। মাল্টি কালার হয়ে গেছে। আর কারো রং উঠুক না, আমার ছেলে পিঙ্কের। প্রথমে তোকে কি একটা কালো রং দিয়েছে, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। দাদা বলছে সব কালো করে দিয়েছে। তুমি চিনতে পারবে না, গেঞ্জি ভেজা, আমি গিয়ে তাড়াতাড়ি খুলে দিয়ে আমি তোকে পাল্টে নিয়ে আসবো। আর ওরা রং দিচ্ছে। খুলে দাও। হ্যাঁ আমি যেতে পারছি না এখন। এখনো স্নান করা মাল্টি কালার। যা উঠবে না উঠবে পরের দিন। এই তুই ছোটটাকে দিয়েছিস? সবাই লাস্টটা বলছে কি কিছু আছে নাকি দাও তো। এ বাবা গলা ফলাগুলো দেখ বেগুনি কালার। বেগুনি রংটা যা পরিশ্রী না। এইগুলো দিয়েছে ওই যে ওরা আগে খেলছিল না ওরা। আর আমাকে একটু বেশি করে দিয়েছি, একদম বেশ করেছি। কি ফসা ছেলে আর বেগুনি গা দিয়ে গড়ে গেলে পড়ছে। একেবারে বাবুকে পড়েতে লাস্টে দিয়ে আসলো। বলে যে সকাল সকাল এ মুখটা দে বম্বা। কানের ভেতরেও রং টং রয়েছে। আমার তেলে